1863 সালে 12 জানুয়ারি জন্ম হয় স্বামী বিবেকানন্দ। ভারতীয় দর্শন, বেদান্ত শাখা এবং যোগচর্চার মাহাত্ম্য তিনি প্রথম পাশ্চাত্য দুনিয়ায় সামনে তুলে ধরেন। 19 শতকের শেষের দিকে পৃথিবীর সামনে হিন্দু ধর্মের গুরুত্ব মেলে ধরেন তিনি। বিভিন্ন ধর্মমতের মধ্যে পরস্পরের সুসম্পস্থাপন কৃতিত্ব তাকে দিয়েই থাকেন অনেকে। রামকৃষ্ণ মঠ, রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেন স্বামী বিবেকানন্দ। পরাধীন ভারতের হিন্দুত্বের নবজাগরণ এবং জাতীয়বাদের প্রসার ঘটান তিনি। 1893 খ্রিস্টাব্দে মার্কিন যুক্তরাষ্ট্র শিকাগো বিশ্ব ধর্ম সম্মেলন তার বিখ্যাত বক্তা যার শুরু হে আমার আমেরিকান ভাই ও বোনেরা, তার মধ্যে পাশ্চাত্য সমাজের প্রথম হিন্দু ধর্মের মাহাত্ম্য প্রচার করেন তিনি। 1902 সালে 4 জুলাই তার মহাপ্রণয়ের দিন স্বামীজি অত্যন্ত সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছিলেন। বেলুড় মঠের প্রার্থনা গিয়ে 3 ঘন্টা ধ্যান করেন তিনি। এরপর ছাত্রদের শুক্লা, যজুর্বেদ, সংস্কৃতি, ব্যাকরণ ও দর্শনশাস্ত্র শেখান। পরে স্বামী প্রেমানন্দর সঙ্গে বেশ কিছুক্ষণ পায়চারি করেন তিনি। আলোচনা করেন রামকৃষ্ণ মঠের ভবিষ্যৎ নিয়ে। সেদিন বেলুড় ঘাটে জেলের নৌকা ভিড় ছিল। নৌকা ভর্তি গঙ্গা ইলিশের মহোৎসব কিনেছিলেন বিবেকানন্দ। সবার সঙ্গে বসে দুপুরে খেয়েছিলেন ইলিশের নানা পদ। সন্ধে 7টা নাগাদ নিজের ঘরে চলে যান তিনি। বলে যান এখন কেউ যেন তাকে বিরক্ত না করে। ঘরে গিয়ে ধ্যানে বসেন তিনি। ধ্যান করতে করতে রাত 9টা 10 মিনিটে আনন্দলোক যাত্রা করেন এই বীর সন্ন্যাসী। তার শিষ্যদের মধ্যে বিবেকানন্দ মৃত্যুর আগে মহাসমাধি লাভ করেছিলেন, যদিও মস্তিষ্কের রক্তনালী ফেটে যাওয়ায় মৃত্যুর সম্ভাবনার কারণ হিসাবে দাবি করেছেন ডাক্তারের রিপোর্টে। তবে মৃত্যুর প্রকৃতির কারণ ডাক্তাররা নিশ্চিন্ত করে বলতে পারেননি। তার শিষ্যদের দাবি যে মহাসমাধির সময় মস্তিষ্কের ব্রহ্মরস্ত্র ফেটে গিয়ে তার মৃত্যু হয়। তিনি নিজেই জানিয়েছিলেন যে তার বয়স 40 পেরোবে না। স্বামীজি যখন মৃত্যু হয় তখন তার বয়স মাত্র 39 বছর 5 মাস 25 দিন। বেলুড় গঙ্গার ধারে চন্দনকাঠে চিতায় দাহ করা হয় তাকে। 16 বছর আগে ঠিক এদিকে দাহ করা হয়েছিল কৃষ্ণকে। পরমানন্দ বলিনী হয়ে গেলেন ভারতের বেদান্ত দর্শনের শ্রেষ্ঠ শিক্ষক স্বামী বিবেকানন্দ।